আকারে ছোট হলেও দুই ছাত্রের হাতে তৈরি দেবীর প্রতিমা এবার পূজিত হবে শহরের দুটো জায়গায়। এই ছাত্র শিল্পীদের হাতে তৈরির প্রতিমার দিকে নজর রয়েছে পুরসভা সহ অনেকের। কাঁচা হাতের কাজ নয়, দুই ছাত্রের হাতে তৈরি মৃন্ময়ীর রূপ পেশাদার শিল্পীর মতো। খুদে হাতের ছোঁয়ায় ফুটে উঠছে প্রতিমা। মুর্শিদাবাদের কান্দি শহরের কান্দি কৃষ্ণবাগান মোড় এলাকার বাসিন্দা অভয় দাস কান্তিরাজ হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র, আর কান্দি ভোলানাথপুর মোড় এলাকার বাসিন্দা ঈশান পরমানিক একই স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র। উভয়ই ছোট থেকে প্রতিমা গড়ার ঝোঁক রয়েছে। খেলার ছলে হাতে মাটি নিয়ে তৈরি করতে থাকে একের পর এক ঠাকুর। এখন ছোট থেকে বড় সব প্রতিমাই অনায়াসে তৈরি করে ফেলছে এই ক্ষুদে শিল্পী। স্কুলে যাওয়া এবং পড়াশোনার মাঝে যেটুকু সময় পায় ঈশান আর অভয়, সেই সময় সারা বছর কখনো দুর্গা, কখনো কালী বা সরস্বতী তৈরিতে মেতে ওঠে তারা। আর এভাবেই ঠাকুর গড়ার মধ্যে দিয়ে आनंद खुजे पाए एक खुदे शिल्पीरा। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ TMT से मिलती है उसको परखिए। कैप्टन TMT, घर की असली शक्ति। শুনবো শিল্পী অভয় দাস কি বলছে, শুনুন। আমি 12 বছর বয়স থেকে দুর্গা বানিয়ে আসছি। কার হাত ধরে শেখাই দুর্গা ঠাকুর তৈরি? আমি আমার বাবার হাত দিয়ে শেখাই দুর্গা ঠাকুর। বাবা কি ঠাকুর তৈরি করে নাকি? হ্যাঁ, ঠাকুর তৈরি করে। কেমন লাগে ঠাকুর তৈরি করতে? আমার ভালো লাগে। কিভাবে দুর্গা ঠাকুরটা তৈরি করলে, কি কি জিনিস দিয়ে? আমি এই খ্যার, বাঁশ, মাটি, গঙ্গা মাটি, গজা প্রে দিয়ে তৈরি করা হয়। কত ফুট দুর্গা ঠাকুরটা তৈরি করেছো? 3.5 ফুট হাইট। কত মাসে দুর্গা ঠাকুর তৈরি করছো? তা 2 মাস। কতগুলো দুর্গা ঠাকুর তৈরি করেছো? বাবা, তুমি কতটা দুর্গা ঠাকুর? আমি একটা তৈরি করছি। কোথায় যাবে ঠাকুরটি? ঠাকুরটি যাবে তোমার রসনা। তোমার বয়স থেকে একবারে স্কুল পড়ুয়া লাগছে, তো স্কুলের পড়াশোনা পাশাপাশি এই যে ঠাকুর তৈরি করে কীভাবে সময় পাও ঠাকুর তৈরি করার জন্য? আমি স্কুলের পড়াশোনার মাঝে সময় বার করে ঠাকুর তৈরি করা শিখি। দুর্গা ঠাকুর তৈরি করো তুমি? হ্যাঁ। দুর্গা ঠাকুর ছাড়াও কি তুমি অন্যান্য কি ঠাকুর তৈরি করো, না শুধু দুর্গা ঠাকুরই তৈরি করো? না, দুর্গা ঠাকুর অন্য ছাড়াও একটা ঠাকুর তৈরি করি। কেমন লাগে ঠাকুর তৈরি করতে? ঠাকুর তৈরি করতে আমার খুবই ভালো লাগে। তবে 2-3 বছর পর হলো তাদের হাতে তৈরি প্রতিমা শহরের দুটো মণ্ডপে পূজিত হচ্ছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। অভয়ের তৈরি প্রতিমা পূজিত হবে কান্দি শহরের রাসোরাতে। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ TMT से मिलती है उसको परखिए। कैप्टन TMT, घर की असली शक्ति। আর ঈশানের তৈরি প্রতিমা পূজিত হবে কান্দি জীবধরপাড়া এলাকায়। উভয়ের কয়েক মাসের চেষ্টা তৈরি হচ্ছে এই দুটো প্রতিমা। এখন সবকটা প্রতিমা দুই ছাত্র শিল্পীদের হাতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। কি বলছেন শিল্পী ঈশান পরমানিক, শুনবো তার কথাও। বছর বয়স থেকে দুর্গা ঠাকুর তুমি তৈরি করে আসছো? 4 বছর থেকে। কিভাবে শেখাই দুর্গা ঠাকুর তোমার? নিজে নিজে বাড়িতে ছোট থেকে ঠাকুর করতাম, মাটি নিয়ে খেলা করতাম। তারপরে দুর্গা ঠাকুর কিভাবে বানালে ঠাকুরটিকে? মাটি, খড়, রং, সাজ এই দিয়ে। কত ফুটে দুর্গাটি বানিয়েছো তুমি? 1.5 ফুটে হবে। কতদিন ধরে তৈরি করছো এই দুর্গাটা? 1 মাস। 1 মাস থেকে বানিয়েছো? হ্যাঁ। তো কতগুলি দুর্গা ঠাকুর তৈরি করেছো? 4-5টা হবে। এই বছর কতগুলি দুর্গা ঠাকুর তৈরি করেছো? এবছর একটাই। এবছর একটা দুর্গা ঠাকুর করেছো। দুর্গা ঠাকুর এই যে তৈরি করো, কেমন লাগে ঠাকুর তৈরি করতে? ভালো লাগে। পড়াশোনার পাশাপাশি কি করে টাইম দাও ঠাকুর তৈরি করার জন্য? করার পর যে টাইমটা থাকে সেই টাইমটাই করি। কতটা উৎসাহ পাও ঠাকুর তৈরি করতে? অনেকটা। ঠাকুর তৈরি করাতে কোনো বাড়ির কেউ কি? না, নিজে প্রথম। তুমি প্রথম জেনারেশন ঠাকুর তৈরি করো? কোথায় যাবে এই দুর্গা ঠাকুরটি তোমার? জীবধরপাড়া। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। অভয় দাসের হাতের তৈরি প্রতিমা এবার পূজিত হবে কাঁদির রসরা এলাকাতেই, এবং ঈশান প্রামাণিকের যে হাতে তৈরি প্রতিমা সেটি জীবধরপাড়া, কাঁদির জীবধরপাড়া এলাকাতেই পূজিত হবে মা। এই দু জায়গায় পুজো দেখার জন্য আকুল আগ্রহী আছেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে মণ্ডপের যারা উদ্যোক্তা তারাও। এই দুটি বাচ্চাই, যেটুকুটা জানতে পারা যাচ্ছে, ঈশান প্রামাণিক তার বাবার সাথে কাজে হাত লাগায়, তার বাবার কাছ থেকে শিখেছে। পাশাপাশি অভয় দাস, সেও দীর্ঘদিন থেকেই বেশ কয়েক বছর
থেকেই তার নিজের বাড়িতেই প্রতিমা তৈরির কাজ করে এবং ছোট ছোট প্রতিমা করে নিজেই পুজোর উদ্যোগী হন। এবারও অভয় দাসের পাড়াতেই পূজিত হবে তার হাতে তৈরি দুর্গা প্রতিমা। সেই কারণেই পাড়ার মানুষজনের মধ্যেও একটি উৎসাহ আছে যে অভয় কতদিনের মধ্যে ঠাকুরটি তৈরি করে উঠতে পারবে এবং কী রূপ দিতে পারবে। তবে অদ্ভুত রূপ দিয়েছে অভয় দাস। পাশাপাশি ঈশান প্রামাণিকের জন্যও তার যে এলাকায় পুজো হবে সেই এলাকার মানুষজন আগ্রহের সাথে দিন গুনছে যে কখন ঈশান প্রামাণিকের হাতে তৈরি প্রতিমা মণ্ডপে পূজিত হবে, মণ্ডপে এসে উপস্থিত হবে। সেই আশাতেই দিন গুনছে কাঁদির মানুষজনও। পাশাপাশি কাঁদির পৌর এলাকার মানুষজনের এবছরের বিশেষ চমক এই দুটো খুদে পড়ুয়ার হাতে তৈরি প্রতিমা, দুর্গা প্রতিমা। এই খুদে পড়ুয়ারাই হাতে তৈরি করেছে। তারা দুজনাই রাজ স্কুলের, রাজ উচ্চ বিদ্যালয় যেটি আছে কাঁদির, সেই বিদ্যালয়েরই একজন ষষ্ঠ শ্রেণীর ছাত্র, একজন নবম শ্রেণীর ছাত্র। তাদের শিক্ষক শিক্ষিকারাও খুশি তাদের হাতের কাজে। এই ধরনের উৎসাহ প্রত্যেকটি বাড়িতেই দেখা যায় যে শিশুরা এই সময় কেউ বোম ফাটাতে, কেউ নতুন জামা কাপড় নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ঈশান আর অভয়ের একটি আলাদা ব্যস্ততা। তাদের এই পুজোর বাজারে তাদের বাজার করার তো দূরের কথা, নিজের নতুন জামা কাপড়ও তো দূরের কথা, কাদা মাখা জামা কাপড় পরেই হরদম তারা নিজের হাতের কাজ ফুটিয়ে তুলতেই ব্যস্ত থাকছে। তারা প্রত্যেকটা মুহূর্ত যে মাকে কী রূপে সাজালে কতটা ভালো লাগবে দর্শকদের কাছে সেই প্রচেষ্টাই করে যাচ্ছে। এই খুদে হাতের তৈরি প্রতিমাই এবার পূজিত হবে, যেমন তেমনি বাহবাও পাবে এমনটাই আশা রাখছে এলাকার মানুষজন। এলাকার মানুষজন সেই দিনের অপেক্ষায় আছে যে কবে ষষ্ঠীর পুজো শুরু হবে, মা গিয়ে মণ্ডপে বসবেন, সেই অপেক্ষায় আছে এলাকার মানুষজন। কাঁদির এবছরের বিশেষ চমক খুদে দুই পড়ুয়ার হাতে দুটি দুর্গা প্রতিমা। দুই খুদের হাতে তৈরি দুর্গা প্রতিমা এবার পুজো হচ্ছে। খুব ছোট থেকেই এরা প্রতিমা শিল্পী, প্রতিমা গড়ার সঙ্গে যুক্ত। আর এই দুই খুদের প্রতিমাই পুজো হচ্ছে দুটি আলাদা জায়গায়। দেখুন। নিষ্ঠা ভরে মনোযোগ সহকারে এই দুই ছাত্র গড়েছেন প্রতিমা। দু তিন বছর হলো তাদের হাতে তৈরি প্রতিমা শহরের দুটো মণ্ডপে পুজো হচ্ছে। এবারও তার ব্যতিক্রম নয়। অভয়ের তৈরি প্রতিমা পূজিত হবে কান্দি শহরের রসরাতে, আর ঈশানের তৈরি প্রতিমা পূজিত হবে কান্দির জীবধরপাড়া এলাকায়। উভয়ের কয়েক মাসের চেষ্টা তৈরি হচ্ছে দুটো প্রতিমা। এখন সবকটা প্রতিমা দুই ছাত্র শিল্পীদের হাতের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।